বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের বিবাহবার্ষিকীর দিন আমি একটা বড় সড়ো গিফট পেয়েছিলাম। গিফট যে পাবো সেটা আমি ভাবতেই পারিনি। এর অবস্থা দেখে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম আনন্দ করতে। প্রথমে গেছিলাম সিয়ানে, সেখানে ডাক্তার দেখিয়ে আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম। বাড়ি আসার পথে এমন গিফট আমার জন্য অপেক্ষা করবে আমি কল্পনাও করতে পারিনি। যাওয়ার পথে অনেকগুলো মন্দির পড়েছিল, সেখানে দাঁড়িয়ে প্রণাম করে চলে গেলাম ডাক্তারের কাছে। সেখানে ডাক্তার দেখিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ক্লাব সেন্টারের উদ্দেশ্যে। ওখানে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, কারণ রিপোর্ট দেখানোর দরকার ছিল আমার। পথে এমন রোদ উঠল যে আমার মেয়ে মাথার টুপিটা পরে নিল। চলে এলাম ক্লাব সেন্টারে। এখানে খাওয়া দাওয়া করে কেক নিয়ে বাড়ি যাওয়ার পথে ঘটে গেল এক দুর্ঘটনা। আমি বাইক থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেলাম এবং আমাকে হসপিটালাইজ করতে হলো। অ্যানিভার্সারি আমরা পালন করতে পারিনি। সবাই জানো, আমি আগের ভিডিওতে দিয়েছিলাম যে এটা ছিল আমাদের 5 ইয়ার অ্যানিভার্সারি, তাই আমাদের এত প্ল্যানিং ছিল। তারপর আমরা এখানেই বসেছিলাম, কারণ অপেক্ষা করছিলাম আমাদের কেকটার জন্য। অপেক্ষা করতে করতে একটা আইসক্রিমও খেয়ে নিলাম। যে এই দাদা আমাদের অ্যানিভার্সারি কেক বানাচ্ছে, এটা খুব সুন্দর হয়েছিল এবং পছন্দ হয়েছিল। আমি দাদাকে থ্যাংক ইউ জানাই, কিন্তু আমি এই কেক কাটতে পারিনি। অ্যাক্সিডেন্টের কারণে আমাদের কেকটা পুরো নষ্ট হয়ে গেছে। ভগবানকে ধন্যবাদ জানাই যে আমার যা হবার হয়েছে আমার হাজবেন্ডের বা আমার মেয়ের কারো কিছু হয়নি। সারাদিনের আনন্দ যে রাত্রে এসে নিরানন্দ হয়ে যাবে সেটা বুঝতেই পারিনি। ভগবান বোধহয় চায়নি এতটাও আনন্দ করি।